আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা আমাদের যে 48 এবং এর মধ্যে যে একটা কাজ আছে ইম্পর্টেন্ট, সেটা আমরা আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে যে আমাদের শ্রেণীর কাজটা দিয়েছে, তো সেটা আমরা এখানে করব। তো চলো আমরা এর উত্তরটা সরাসরি দেখে নিই। আর তোমরা এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো, যেন আমি যখনই পরীক্ষার সাজেশনগুলো দিব বা তোমাদের যে পরীক্ষার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি, প্লাস তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি, এগুলো দ্রুত তোমাদের কাছে আমি দিলেই চলে যাবে। তাই অবশ্যই এর জন্য সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি যখন দিব তোমাদের কাছে তা যাবে না, কারণ তোমরা সার্চ করলে পাবা না, তো যেন না সার্চ করে খুব সহজে পেয়ে যাও। এর জন্য আসলে সাবস্ক্রাইব করতে বলি, বেল আইকন প্রেস করতে বলি। তো তোমরা নিজ দায়িত্বে সেটা করে রেখো। এটা তোমরা জানো, আমি জানি, তবু আবার বলে দিলাম, স্মরণ করিয়ে দিলাম। তো দেখো তোমরা এগুলো বাকি যে ভিডিওতে আমি দিয়েছি, প্লে লিস্টে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে। আমি ওগুলো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখো আমাদের 48 পেজের যে কাজটা, সেটা হচ্ছে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওনার সম্পর্কে আমাদের যে কাজটা করতে হবে। কবি কাজী নজরুল ইসলাম সবসময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন বারবার। তার লেখায় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হবার আবেদন। তাই তো তিনি জীবনে অনেকবার হয়েছেন কারাবন্দী। ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল। অন্যদিকে বাংলার মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন বিদ্রোহী কবি হিসেবে। তার লেখা গান ও কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে। আজও আমরা খুঁজে পাই যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি। তো আমাদের অনুশীলনের কাজটা হচ্ছে কি, দেখো আমাদের কাজটা যেটা করতে হবে, আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি। প্রয়োজনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি। আমরা নিজেদের মতামতগুলো উপস্থাপন করি। সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকে বুঝতে পারছি জাতীয় কবি বিদ্রোহীর জাতীয় কবির যে বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে। আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করেছি। তো এইটাই আমাদের মতামত কিভাবে করতে হবে, প্রদান করতে হবে, উপস্থাপনা করতে হবে, সেটাই আছে। আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিব। তো দেখো আমরা কিন্তু উত্তরপত্রে চলে এসেছি। দলগত কাজ, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা নিয়ে মতামত। তো কাজের ধরন হচ্ছে দলগত কাজ, এটা আমরা জানি। কাজের উদ্দেশ্য, এই কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা নিয়ে মতামত দিবে এবং মতামতের বিভিন্নতা অনুধাবন করবে। তো কাজের নির্দেশনা, এগুলো তোমাদের লিখতে হবে না, কিন্তু তোমাদের বুঝতে হবে। নমুনা সমাধান এখান থেকে তোমাদের লিখতে হবে, কিন্তু কাজের নির্দেশনাটা না বুঝলে, প্রশ্নটা না বুঝলে তোমাদের জন্য অনেক সময় অসুবিধা হয়ে থাকে। তাই এটা বোঝানোর জন্য শিক্ষার্থীরা প্রথমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ঘটনা সম্পর্কে জানবে। জাতীয় কবির বিদ্রোহী চেতনা সম্পর্কে মতামত লিখবে। অতঃপর সকলের মতামত উপস্থাপন করে ভিন্নতা নির্ণয় করবে। তো আশা করি আমরা বুঝতে পারতেছি আমাদের কাজটি কী করতে হবে। কবি কাজী নজরুল ইসলামের একটি ঘটনা সম্পর্কে জানবে, জাতীয় কবির বিদ্রোহী চেতনা সম্পর্কে মতামত লিখবে। তো দেখো নমুনা সমাধান, পাঠ্যপুস্তকের লেখাটি পড়ে আমরা সহপাঠীদের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে মতামত দেব। মতামতগুলো এমন হতে পারে, যেমন সহপাঠী 1 সে একটা মতামত দিবে, সহপাঠী 2 সে একটা মতামত দিবে, তারপরে সহপাঠী 3 সে একটা মতামত দিবে। তো এভাবে আসলে আমাদের মতামতগুলো নিতে হবে। তো এর জন্য তোমাদের বুঝিয়ে দিলাম যেন তোমাদের সুবিধা হয়। এখন দেখো এখানে কি বলা আছে, সহপাঠীরা কি বলেছে, তোমরা তোমাদের মতো করে চাইলে করতে পারো, সমস্যা নিয়ে লিখতে পারো। তো আর যারা চাও এখান থেকে লিখতে, তারা এখান থেকেও লিখতে পারবে। কাজী নজরুল ইসলাম সব সময় শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি সাধারণ মানুষের উপর শোষণ নিপীড়ন মেনে নিতেন না। নিজের লেখনীর মাধ্যমে সবসময় তিনি ব্রিটিশদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করেছেন। সহপাঠী 2, দারিদ্র্যের ভিতর দিয়ে বড় হওয়ার কারণে কাজী নজরুল ইসলাম জীবনের বাস্তবতা খুব গভীরভাবে উপলব্ধি করেছেন। ব্রিটিশদের অপশাসনে বাংলার মানুষের দুর্বিষহ জীবন তিনি নিজে প্রত্যক্ষ করেছেন। তার অভিজ্ঞতার ছাপ তার লেখনীতে প্রকাশ পেয়েছে। সহপাঠী 3 সে একটা মতামত দিবে। বিদ্রোহী চেতনার পাশাপাশি তার মধ্যে এক প্রেমময় সত্তার উপস্থিতি ছিল সমানভাবে। তার লেখা প্রেমের গান ও কবিতাগুলো এক কথায় অতুলনীয়। সহপাঠী 4, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার কবি নজরুল তার গান ও কবিতার মাধ্যমে সবসময় মানুষকে উজ্জীবিত করেছেন। সে কারণে তিনি জীবনে অনেকবার কারাবন্দী হয়েছেন। ব্রিটিশরা তাকে রাজদ্রোহী হিসেবেও চিহ্নিত করেছিল। সহপাঠী 5, বিদ্রোহী লেখনের মাধ্যমে পাশাপাশি তিনি প্রেমের কবিতা, প্রেমের গান, গজল, ছড়া, ধর্মীয় গান সহ সব ধরনের লেখায় মুন্সিয়ানার ছাপ রেখেছেন। তার লেখা গান ও কবিতা আজও আমাদের উদ্দীপ্ত করে।
সহপাঠী 6 কবি নজরুলের অনেক গান আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরও উদ্দীপ্ত করেছিল, যেমন কারার ওই লৌহ কপাট, বলবীর, চির উন্নত মমশির ইত্যাদি। সহপাঠী 7 বাংলার মানুষের কাছে তিনি আজও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তার লেখনীতে আজও আমরা যে কোনো অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি পাই। তো এই ছিল আমাদের কবি কাজী নজরুল ইসলামের যে আমাদের প্রশ্নটা ছিল, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা নিয়ে আমাদের মতামত। তো এই ছিল, ধরো এইভাবে মতামতগুলো উপস্থাপন করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের লিখতে হবে। তো এইভাবে তোমরা গুছিয়ে মতামতগুলো লিখতে পারবে। তো আশা করি তোমাদের ভিডিওটি যদি উপকার আসে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তোমাদের কমেন্ট অবশ্যই লিখবে তোমাদের কোনো প্রয়োজন আছে কিনা, কোনো কিছু সমস্যা আছে কিনা, ঠিক আছে। তো যেহেতু এখানে বই থেকে আমরা নিয়েছি এগুলো আমাদের পড়াগুলো, তো তোমরা যদি না বুঝতে পারো, এখানে আমি কিন্তু পড়েছি প্রত্যেকটা লাইন, তো পড়ার থেকেও তোমরা কিন্তু বেশি বেশি করে লিখতে পারবে, কোনো সমস্যা আশা করি হওয়ার কথা না, ঠিক আছে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।